হ্যালো সব গাইস, কি অবস্থা? সবার তো কেমন আছো? সব আশা করি সবাই খুবই ভালো আছো। তো চলে এলাম তোমাদের মাঝে আবারও নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজ বিকালে কিন্তু আমার একটা খেলা আছে। খেলাটা হচ্ছে পার্শ্ববর্তী এলাকার একটা খেলা, আমাদের নিজ মাঠে। তো আমি আজকে বিকালে মাঠে কি করি বা না করি, আমার পারফরমেন্স কেমন আগের থেকে বাড়ছে নাকি কি হয়েছে না হয়েছে, সেটা কিন্তু তোমরা ভিডিওতেই দেখতে পেয়ে যাবে। আর এখন কিন্তু বাজে সকাল 11টা। হ্যাঁ, সকাল 11টা বাজে। আমি কিন্তু ইন্ট্রো দিচ্ছি, নর্মালি কিন্তু আমি এই অবস্থাতে ইন্ট্রো দেই না। আর আমি চিন্তা করলাম যে আজকে আমি আগে ইন্ট্রো দিয়ে দিই, আগে ইন্ট্রো দেওয়াটা ভালো হবে। তো যাই হোক না কেন, বিকালে মাঠে দেখা হচ্ছে, কি হয় না হয় সেটা তোমরা ম্যাচের মধ্যে পেয়ে যাবে। তো চলো। আমি কিন্তু বিকালের বাসা থেকে বের হয়ে 3-4 মিনিট হেঁটেই চলে গিয়েছিলাম মাঠে। আর আজকের ম্যাচটি কিন্তু খালি পেয়ে অনুষ্ঠিত হবে। এটার একমাত্র কারণ হচ্ছে যাদের ম্যাচটি ছিল ওদের কিন্তু বুট ছিল না অনেকেরই, যার কারণে কিন্তু ম্যাচটি খালি পেয়ে অনুষ্ঠিত হয়েছিল। আর আমি চিন্তা করেছিলাম যে আমার যে অডিয়েন্সগুলো আছে তাদেরকেও তো আমার ভিডিও দিতে হবে, আর পাশাপাশি কিন্তু আমারও প্র্যাকটিস থাকতে হবে, যেহেতু আমি কন্টিনিউ রানিং খেলাধুলা করতেছি। এই ম্যাচটির ফলাফল কী হয়েছিল সেটা কিন্তু তোমরা পুরো ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে। পাশাপাশি অপোনেন্ট টিম আমাদের কাছে কয়টা গোল খেয়েছিল অ্যান্ড আমরা অপোনেন্ট টিমের কাছে কয়টা গোল খেয়েছিলাম সেটাও এই ভিডিওতেই পেয়ে যাবে। অ্যান্ড এখানে কিন্তু আমরা গোল মিটিং করতেছিলাম, যেহেতু খালি পায়ে খেলা। কে কার পায়ে জোরে জোরে মারবে, হ্যাঁ বলে না মেরে কার পায়ে মারবে, সেটা এখানে মিটিং করা শেষ করে নিই আমরা। আর মিটিং করা যখন শেষ হয়ে যায়, মিটিং করা শেষ হওয়ার পরেই সেই কাঙ্ক্ষিত ম্যাচটি শুরু হয়ে যায়। ওর কথা আমরা শুনি না। আর ওর কথা ইলাল বাইরে করেছে, আমি জানি শট করেছে কিন্তু বাজাতে পারলো না। মুড়ি লাগতে বল কি রাখার সময় আমরা পাও বিলে রাস্তা লেগে বল কই দিয়ে গো ডিয়ার বল
এখানে কিন্তু হুট করে ম্যাচের মধ্যে ঝামেলা বেঁধে যায়। পাশাপাশি অপোনেন্ট টিমের একটা প্লেয়ার আমার টিমের একটা প্লেয়ারকে বলতেছিল হুমকি দিয়ে যে তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু তোর বিচি কেটে নিব। এই কথা শুনে তো রেফারি স্যার খুবই ভয় পেয়েছিল, ভয় পেয়ে কিন্তু ওখানে একটা ফ্রি কিক দিয়েছিল। 30 মিনিট খেলা শেষ হতে না হতেই কিন্তু ফার্স্ট হাফের বাঁশি বেজে যায় অ্যান্ড ফার্স্ট হাফে কিন্তু আমরা অপোনেন্ট টিমের সাথে 2-1 গোলে এগিয়েছিলাম। অন্যদিকে আনুমানিক 10 মিনিট হাফ টাইম দেওয়ার পরে আবার রেফারি স্যারের বাঁশিতে সেকেন্ড হাফের খেলাটাও শুরু হয়ে যায়। আরে গোল দিল। আজকের ম্যাচটি কিন্তু এখানেই শেষ হয়ে যায়। পাশাপাশি আমরা কিন্তু অপোনেন্ট টিমের সাথে 3-1 গোলে এগিয়ে থেকে জয়লাভ করেছিলাম ম্যাচটি। আর আমি খালি পায়ে কোনো ম্যাচ খেলি না, বিষয়টা কিন্তু আসলে তেমন ছিল না। আমি কিন্তু রেগুলারই আমার মাঠে যখন প্র্যাকটিস করি তখন কিন্তু আমি বুট পায়ে প্র্যাকটিস করি, বাট যখন সবাই মাঠে খেলতে আসে সবার কিন্তু আসলে বুট থাকে না, দেখা যাচ্ছে বুট পরে 10-11 জন খেলতে নামে, বাদ বাকি সবাই কিন্তু খালি পায়ে থাকে, যার জন্য কিন্তু সবাইকেই খালি পায়ে খেলতে হয়। তো আমারও কিন্তু তখন বাধ্য হয়ে খালি পায়ে গোলকি দাঁড়াতে হয়। এজন্য আমি এখন থেকে খালি পায়ের ম্যাচ হোক বা বুট পায়ের ম্যাচ হোক সব ভিডিওই আমি তোমাদেরকে দিব। আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টেক কেয়ার।